বুঝিয়ে দিলেন, হিসাব পাতি সব কিছু বুঝিয়ে দিলেন। এবার দেখছি যা লাভ অন্যান্য সময় হয় তার থেকে অনেক বেশি বেশি লাভ অল্প দিনে নবীজি করে এনে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েশারাকে আলাদা করে ডেকে বলছেন, তুমি তো অনেক লোকের সঙ্গে ব্যবসা করতে গেছো, ইনার সঙ্গে ব্যবসা করে কি বুঝছো বলো, ওনার ব্যাপারে একটু বলো। বলছে এরকম মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার এত সুন্দর আখলাক, এত সুন্দর ব্যবহার, কোন রকমের মেজাজ গরম করে কথা বলেন নাই, কোনদিন ধমক দিয়ে কথা বলেন নাই। ওনার আদব আখলাকের ব্যবহারের কারণে আমি তো আকৃষ্ট হয়ে গেছি। বলে তিনটে সফরের মধ্যে আমি আশ্চর্য জিনিস দেখেছি। বলে কি? ওনার ব্যবহার দেখেছি খুব সুন্দর, মধুর ব্যবহার। এইরকম ব্যবহার ওয়ালা মানুষ পৃথিবীতে আমি আর কোনোদিন দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, আমরা যেখানেই দেখছি ব্যবসার জন্য যাচ্ছি, কোথা থেকে যেন ছায়া চলে আসছে, রৌদ্র আমাদের গায়ে লাগছে না, এটা আমি দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বরে বললেন, একজন ব্যক্তি আমাকে বলল তাড়াতাড়ি করে ওনাকে এখান থেকে নিয়ে চলে যাও, উনি আখিরি নবী হবে। এই তিনটে বিষয় কিন্তু সফরের মধ্যে ঘটেছে। খাদিজার আর বুঝতে অসুবিধা হলো না, উনি বুঝতে পারলেন, উনিও তো বুঝতে পারছেন যে কিরকম ওনার একটা ভালো এরকম আপনার দরকার ছিল স্বামীর। উনি এবার কি করলেন, নাফিসাকে ডাকলেন, ডেকে আবু তালেবের কাছে বিয়ের পয়গাম দিলেন। কিসের বিয়ের পয়গাম? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না যেমন তেমন মহিলা ছিলেন না। সেই জামানায় বলছে আরবের মধ্যে সব চাইতে দেখতে সুন্দরী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মানের দিক থেকে সব চাইতে ধনাঢ্য ঘরের মহিলা ছিলেন এবং বড় ব্যবসায়ী তিজারত কারণেওয়ালি ছিলেন। বিরাট টাকা পয়সার মালিক, বংশ ভালো, খানদান ভালো, মাল ভালো আছে, আবার দেখতেও সুন্দরী। বিয়ের পয়গাম দিচ্ছে কোথায়? কোথায়? নবীজির সঙ্গে বিয়ের পয়গাম দিচ্ছে আবু তালেবের কাছে। নাফিসা গিয়ে বলল যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করেছেন, বিয়ের পয়গাম প্রস্তাব দিয়েছে আপনার ভাতিজার সঙ্গে, আপনি কি বলতে চাইছেন বলুন। বলে ঠিক আছে, আমার ভাতিজার সঙ্গে কথা বলি তারপরে জানাবো। নবীজিকে বললেন, বাবা এইরকম ব্যাপার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের প্রস্তাব দিয়েছে, পয়গাম দিয়েছে, তুমি কি বলছো বলো। নবীজি মাথাটা হ্যান্ড করে নিলেন আর মুচকি হেসে দিলেন, বুঝে নিলেন যে নবী রাজি আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ঠিক আছে চলো। উনি গিয়ে কি করলেন, বিয়ে পড়িয়ে দিলেন। সংক্ষেপে বলছি, কে বিয়ে পড়ালেন? ওনার চাচা আবু তালেব। বিয়ে হয়ে গেল। আমাদের বিয়ের নামে কি হয় বলেন তিনি? আমাদের বিয়েগুলো, বিয়ের মধ্যে একটা শরীয়ত সম্মত দুটো কাজ হয়। শরীয়ত সম্মত একটা বিয়ের মধ্যে দুটো কাজ হয়। একটা খালি ইজাব কবুল করে হালাল করে বিয়েটা পড়ানো হয়ে যাচ্ছে ওইটা, আর দ্বিতীয় নম্বর ওলিমার যে খারাপ এটা খাওয়া শুরু, এই দুটো। আর বাকি যে বিয়েতে আমাদের কাজগুলো হয় এগুলো সব শরীয়ত বিরোধী। কথা বলেন ঠিক না? কি কি হয় আমাদের বিয়েতে? কি কি হয় বলেন? গান বাজানো হয় নাকি এখানে? বক্স বাজে, ডিজে, খরচ, আস্তাগফিরুল্লাহ। দেখেন ইমাম সাহেব বলছে বড়ই। তাহলে আপনারা কি রসুলকে ভালোবাসেন, রসুলের কি অনুসরণ করছেন? আজ থেকে তওবা করুন। ছেলে দিয়েছে আল্লাহ, মেয়ে দিয়েছে আল্লাহ। যে বিয়েতে গান বাজনা করে, এটা কি ভালো জিনিস না খারাপ? আপনারা বলেন। গান বাজনাটা শরীয়তে জায়েজ না না জায়েজ? তাহলে নাজায়েজ দিয়ে আপনার বিয়ে তৈরি করছেন, তাহলে প্রথম দিয়ে যেটা আমি তৈরি করেছিলাম যে শান্তি চোখে পাবেন না, এই বিয়েতে কোনোদিন শান্তি পাবেন। আর যে বউটাকে বাড়িতে আপনি বৌমা করে আনছেন, ওই বৌমাটা আপনাকে শ্বশুর আব্বা বলে সম্মান দেবে বলে ভাবছেন কি করে? যে আপনি তখন চোখের পানি ফেলবেন আর মধ্যে পাছায় মুছবেন আর বলবেন ছেলেটাকে মানুষ করে আমার চারটা পয়লা হয়ে গেল, আজকে মানুষ করে আমি এরকম কষ্ট যে আমার ছেলে আমাকে বাপ বলে ডাকে না, বৌমা আমাকে শ্বশুর বলে আর সম্মান করে না। আল্লাহ বলছেন তুমি উপযুক্ত হওয়ার পরে যেখানে আমার প্রশংসা করার দরকার ছিল, আমার গুণগান করার দরকার ছিল, আমার রসুলের তরিকাটা ওখানে ফিট করার দরকার ছিল, সেখানে তুমি শয়তানকে যুক্ত করেছো। তো তোমার পেছনে তো শয়তান আমি লাগিয়ে দিচ্ছি, ওই